নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, দুপুরবেলা তো আপনার রান্না হয়ে গেছে নিরামিষ, আর ওই লোকের ডাল ভাজি টক। তো রাত্রেবেলা তো আপনার মাছ মুখি হইব, মাছ মুখির লেগে আপনার মাছ আনছে আর কি বাজার থেকে। আজকে ওই যে মাছ আনছে রস মাছ আর কি। কত করে আনছে মনে হয় যে 200 টাকার উপরে কিনে, কম হইতো না। না আমরা নিজেরাই মনে হয় একবারে করন নাই তো ঝামেলা শেষ, আর তো লোক নাই, খরচ তো লাগে। সাথে যে আছে এটা হচ্ছে সীমার বড় জাল আর কি, আমরা বড় বৌদি, আমরা সাগরের মা আর কি। একটু তলার থেকে একটু সাইড আছে, লেঙ্গুটা ভেজে 10 পিস দিয়ে যায়। সাগরের মা হয়েছে আমরা মামার বাড়ির গোষ্ঠীর সবার বড় বউ আর কি। তো হেলা এইদিকে তাহে না, হেলা তাহে হলো আপনার মোহনগঞ্জ আর কি। হেলার বাসা হয়েছে মাইলুরা দেওতান আর কি, দেওতান তাহে আর কি হেন। তো আমার ভাই মারা গেছে তো আজকে প্রায় 14 বছর হয়েছে। 22 জন মারা গেছেন, তখন আমার 22 বয়স, একজনের বয়স বোধ হয় 6-7 বছর আছেন না, একজনের 7 বছর, একজনের 1.5 বছর। যাই হোক বৌদি এরা লইয়া কষ্ট মষ্ট করে মোটামুটি এখন এক বাইসতে আপনার পড়াশোনা করতেছে, আর এক বাইসতে আপনার কাপড়ের দোকানে তাহে। মাঝে মাঝে যে আমি কাপড় টাপড় কিনতে যাই, সাগর নামে যে একটা ছেলে, তো হ্যাঁ আর কি সাগরের মা। সাগর তো হইলো আমার বাইসটা, তো মাঝে মাঝে হ্যাঁ। তো আপনারা আশীর্বাদ করেন বৌদি যাতে 2টা ছেলেরে মানুষ করতে পারে। খুব কষ্ট করে মনে করেন যে 2টা সন্তানরে নিয়ে এই পর্যন্ত আইছে আর কি। অনেক ধৈর্যশীল, নাইলে ভাই মারা গেছে আজকে 14 বছর হয়েছে। তো আমরার মধ্যে একটা জিনিস কি, আপনার যারা মনে করেন যে মোটামুটি তো অনেক পরিবার আছে কিন্তু আপনার স্বামী মারা গেলে কিন্তু আবার দ্বিতীয় বিয়া শাদী করে, কিন্তু বৌদি কোনোদিন এই সমস্ত নাম হইছে না। কইছে যে আমার স্বামী নাই, আমার সন্তান আছে, এটাই আমার কাছে সম্পদ। তো এটিরে নিয়ে আগলে ধরে সারা জীবন বাকি জীবনটা চালাইছে আর কি। আপনারা আশীর্বাদ করেন আমার বৌদি যাতে সামনের যে দিনগুলো আছে একটু যাতে সুখে কাটাইতে পারে আর কি। 2টা ছেলে মনে করেন যে হীরার টুকরা করলেই চলে, কারণ 2টা ছেলে মার কথা। হ্যাঁ, ভগবানের আশীর্বাদে 2টা ছেলে খুবই ভালো, উগ্রপন্থী নাই, কোনো আড্ডাত নাই। এক ছেলে এরা নিয়ে আসলে গর্ব করন যায়, যারা বাপ ছাড়া হইলো মাই কত সুন্দর করে মানুষ করছে। গার্জিয়ান যদি ভালো থাকে, তবে বৌদি একটা জিনিস কি, আমরা গ্রামে যে শান্তিটা ভাই ভাই, এই শান্তিটা কিন্তু বৌদি শহরে হয়তাই না। হ্যাঁ, আপনি একলা মানুষ, সাগর রাত্রে আইলো বাড়ি, আর স্বামী রান্না বান্না কি আজকেই শেষ করে আলবে রে? তো তুই মাছ টাছ খাই যাইতে না? কালকে এন থেকে সকালে যাবে গা? হ্যাঁ, 10টা থেকে স্কুল। তোরা টারু না যাইতে বেটা 12টা ভারলি করে তো শেষ। তো বৌদি আর শিবা মিললাম মাছ টাছ কাটা শেষ হয়েছে। আমার বড় বোন আর কি, কালকে তো আপনারা কইছিলাম সে টাকরুকোনা আর কি বাড়ি, তো টাকরুকোনা বিয়ে হয়েছে। আমরা বাড়ির থেকে প্রায়
এই 10 থেকে 15 কিলো দূরে আর কি। 25 পিস না? 30 লেঙ্গু টেঙ্গু সহ 35 36টা 36টা ভালোই আছে। 30 হইছে এই যে 30 হ্যাঁ 30 হইছে এই যে 31টা মাছ হ্যাঁ 30 তুমি ঘুমাইতা না মানে কই ঘুম পাচ্ছি হাই মা চলো ভাই তো আমার বৌদি আর হলো বোনে মিল্লা বেগুনি করতেছে আর কি। এই বেগুনি আমার বাবু কাল চলে গিয়া আইজি এটা শোনা শোনা এখানে গিয়ে অজিত লাল কিতা বেগুন বেগুন ঘন্টাছস কলকিতা জেডি তো বড় খান বড় Lagi awak sana masih, tidak. Zulki ini lagi. Aku ini kadang ini lagi nunggu. Aku lagi ada naruh deh, ini masih bulat bodoh. Bodoh itu itu test itu na. হ্যাঁ Baca bolanya tuh nak. Sakitnya iya, tertogas. Itu. Baba, তুমি মনে রে এটা খাওয়াতে ওই যে আছে নেড়া লিদা
এটা হচ্ছে দ্বিতীয় বেজ আর কি, কমায় কমায় আইতেছে আর কি তো লোকজন। হ্যাঁ না বেগুনি, খালি বেগুনি ভালো লাগবে না। ঠিক না বৌদি, আগা বিচার নাম চাই না, মধ্যের নামটা চাই। ভিডিও করে কফির রসা আছে, মুগ ডাল, আর হলো কি আপনার বাঁধাকপি, আরে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনার খাওয়া প্রায় অর্ধেকের মতো আর কি। আজকে আমাদের গ্রামে প্রায় 50-60টা ঘরের মতো আছে আর কি। তো কালকের আগের দিন জামাই জোড়ারা কইতাছে যে নিরামিষ যেহেতু খাওয়া হইব, এখন সব শাকসবজির দাম কিন্তু একটু কম আছে, তুলনামূলকভাবে কম আছে। তো এই কারণে গ্রামের প্রত্যেক ঘরের থেকে একজন করে খাওয়া হয়েছে আর কি। মোটামুটি প্রায় 4 বেজ খাওয়া হয়েছে। তো এক একটা বেজে আপনার 6 জন করে লুকবো আর কি, 2টা করে টেবিল। তো মোটামুটি 48 জনের মতো খাওয়া হয়ে গেছে। এখন আমরা পরিবারের যারা যারা বাকি আছে দেখে দেখে গ্রামের থেকে আরও কিছু কিছু লোক আইব। তো মোটামুটি যে কাজটা করা হয়েছে এটা ঠাকুরের আশীর্বাদে ভালো হয়েছে, আপনারা আশীর্বাদে। আমি মনে করেন যে সকাল থেকে আমি সীমা যতটুকু পারছি, যেহেতু মামার কাজ, দুজনে মিলে শ্রম দেওয়ার চেষ্টা করছি। আপনারা তো সকালের যে ভিডিওটা পাঠাইছিলাম এটার মধ্যে তো দেখলে নেই। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হইলো দাদা ভাই দিদি ভাইরা, কাজটা মামার সুন্দর হয়েছে, এটা হলো সবচেয়ে বড় কথা। কারণ গরিব মানুষ, মানে আপনারাও সহযোগিতা করছেন। আর এই কাজের মনে করেন যে মানে আমরা যে আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন সারা টোটাল 90 থেকে 100 জনের মতো হইব আর কি। এরকম একটা প্রিপারেশন নিয়ে আপনার কাজ করা হয়েছে আর কি। আর আপনার আজকে কালকেই করতে আসেন আপনার এই যে মাছ খাওয়ার যে একটা অনুষ্ঠান আছে, এটা পরের দিন করতে আসেন। কিন্তু আমার যে মামাতো বোন, হ্যাঁ আবার গার্মেন্টসও চাকরি করে। আসলে গার্মেন্টসের চাকরি যারা করে তারা তো সীমিত ছুটি সময় মতো না গেলে মনে করেন যে চাকরি অনেক সময় জায়গা। তো এটার লাগিয়ে আর কি জামাই জোড়ারা বই একটা সিদ্ধান্ত করছে যে আজকে রাত্রেই মাছের যে অনুষ্ঠানটা আছে এটা শেষ করে ফেলবো আর কি। পরে বোধহয় কালকে সবাই যাইব গা। কারণ যেহেতু তারা মনে করেন যেন বাড়িঘর নাই, হ্যাঁ ওই থাউন লাগে আপনার গাদাগাদি করে। আমার ভাইয়ের রুমও কিছু রয়েছে, আমার রুমও কিছু রয়েছে। মনে করেন যে হঠাৎ করে এত লোক হয়ে গেছে অনেকটা বেশি, আত্মীয় স্বজন নাই করতে করতেও মনে করেন যে আমার মামার শ্বশুর বাড়ির থেকে আইছে, এরপরে ভাগ্নিরা আইছে, এই আমার যে মামার মেয়েরা তারা সবাই আইছে, মেয়ের জামাই আইছে, নাতি করে। তা মিলাই দেখা গেছে যে 20-25 জন লোক হয়ে গেছে। মানে হঠাৎ করে তো মনে করেন যে 20-25 জন লোক একসাথে হয়ে পড়লে 2-3 দিন থাকাটা একটু কষ্ট করে যায় আর কি। তো যার কারণে আজকে রাত্রি সব কিছু শেষ করে আবার রাত্রে কিছু লোক যাইব গা, আর কিছু লোক মনে করেন যে আপনার কালকে যাইব আর কি সকালবেলা। তো এই হলো অবস্থা। তো কিভাবে কি সমস্যার মনে করেন যে কাজটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাইবেন। আর
আমি তো সব কিছুই কুটিনাটি আপনাদের জানাই, কারণ অনেকেই আমার একটু সাহায্য করছেন আমার এই মামার কাজের মধ্যে। আপনাদের কিন্তু জানার অধিকার আছে যে কিভাবে কি কাজটা করলাম না করলাম। যারা সহযোগিতা করছেন আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমার মামার পরিবারের থেকে, কারণ এই অসহায় পরিবারটার পাশে আপনারা দাঁড়াইছেন। ৮,০০০ টাকা কিন্তু বড় কিছু না, কিন্তু এই ৮,০০০ টাকা আমার মামার এই কাজে ৮ লক্ষ টাকার কাজে লাগছে। কারণ আমার চ্যানেল ছোটো, আমার চ্যানেল অনুসারে যতটুকু আমি মানুষে আমারে দিছে আমি অতটুকু ওনার হাতে তুলে দিছি। কাজটা খুব উপকার হয়েছে। এই ৮,০০০ আমার বৌদি কইছে যে এই ভাই আমার এই ৮,০০০ যে কী পরিমাণ উপকার হয়েছে এটা আমি জানতাছি একমাত্র, আর ভগবান জানতাছে। তো যাই হোক, অনেক সময় কিন্তু ২০ টাকাও কিন্তু আপনার অনেক সময় দেখা গেছে ২০ লাখ টাকার সমান হয়ে দাঁড়ায়। কারণ আপনি কোটিপতি আছেন, এক জায়গায় গেছেন, আপনার 10 টাকা লাগেও কিন্তু ঠেকে যাবেন গে। তো যাই হোক, সর্বশেষ কথা একটাই, এখন বাকি যে লোকগুলা রয়েছে এদিকে খাওয়াইটা হয় পরে আর কি দোকানও যায়গা আর কি। আর রাত্রে আয় আর আমি একটু তাড়াতাড়ি আয়া পরে মাছমুখির যে অনুষ্ঠান আছে এটা সবাই রেলওয়ে একসাথে করবাম আর কি। যেহেতু আমরা দুইটা ভাই মনে করেন যেন আসি, হ্যাঁ, আমরা বাড়ির কাছে যেহেতু অনুষ্ঠানটা হইতেছে, আজকে আমরা যদি দূরে থাকতাম একটা কথা আছে না, আমরা বাগনা হিসাবে যদি 10 কিলো দূরের থেকে আইতাম তাহলে সেটা কথা আছে না, ভিন্ন আর কি। যেহেতু আমরা বাড়ির সাথে কাজটা হইতেছে, কাজটা দুই ভাইয়ে মিললে যাবে সুন্দর হইবে শেষ করার চেষ্টা করতেছি। তো যাই হোক, আপনারা আশীর্বাদ করেন দাদা ভাই দিদি ভাইরা, আমার আম্মা আমার আত্মার যাতে শান্তি পায়, উনি যাতে স্বর্গবাসী হয়। আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ, আশীর্বাদ করবেন আমার মামার লাগে। Sopi no hace de Sopi ni rata. Na, rata. Oye, de que de tú se ve Sopi. Sana kana. An bola ni tai. Yes. এটা কইলেন তো আচ্ছা কত হক একটু কান বেরি একটু কই জনা তাল দেই সবাই আমরা দিলে দিলে সিরা বাজার খাই দিতে বুঝে মামা 3 কেজি সিরা তো ইয়া দেখি কত তোলা তোলার কাম বাজে না জিনিস আমার ভূত গেলাম না ভূত গরই আমি কি ভূত করা না তুই আমি একটা মরিচ দিই দাও হ্যালো, আপনি ঠিক করে রাখেন যে আমি কি তোমার স্বামী মাইনে নিলে কই মাইনে নিয়ে লবণ নিয়ে এবার গুড়া লাগে না, লবণ একবার আচ্ছা খাও তুমি তুমি লো ভিতর রইছে আর আইব না বুঝলে তো আইলো কোনো কাম নাই কাজ নাই আইব না বুঝলি না কাম তো এটা আগে লাগবো জিনিসটা লাগবো কারণ 10 মিনিট
বাজারে বাজারে মারি তাৎক্ষণে কি লাগবে এটা কো না আপাতত জরুরি কি লাগবে তুই আছে কি তোর বাবা বাবা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কাজ কাম শেষ করলাম এখন প্রায় 5টার মতো বাজে আর কি। তো বাড়িতে রওনা দিলাম। বাড়িতে বই থেকে তো লাভ নাই, আসলে আমরা যারা ব্যবসা করি তারা 10টা মিনিট সময় নষ্ট করতাম চাই না আর কি, যে হুদায় নষ্ট করতাম কে লিগে। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনাদের আশীর্বাদে মামার কাজটা খুব সুন্দর হয়েছে, ফাঁক শাকও খুব ভালো হয়েছে, সবাই খাইয়া খুব ভালো হয়েছে। আমরা নিজেরা সবাই এটা খুব কষ্ট করে কাজটা শেষ করলাম আর কি। আমরা মামার তো বায়ানচারি যারা আছে সবাই মিলে কাজটা শেষ করছি। ভগবানের আশীর্বাদে প্রায় 140 জনের মতো লোক খাইছে আর কি। তো এটাই আমার মামার তো বায়ানচারির লেগে এটা অনেক কিছু, সবার আশীর্বাদে যাই হোক কাজ কামটা শেষ হয়েছে, এটাই হলো বড় কথা। গরিব মানুষ উদ্ধার হয়েছে, আপনারা আশীর্বাদ করছেন প্রত্যেকেই, এই কারণেই কিন্তু এই কাজটা সুসম্পন্ন হইতে আসছে। আমরা গ্রামের মানুষও সবাই ঐক্যবদ্ধ হইয়া শেষ করলো আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা দোকানটা একটু খুলি গা। ভিডিও কীরকম হয়েছে জানি না, কারণ ভিডিও করাটা মনে করেন যে রেগুলার যেহেতু করি এই কারণে। তো কালকে থেকে চেষ্টা করবাম খুব ভালোভাবে ভিডিও করার লাগে। দাদা ভাই দিদি ভাইরা চলেন একটু বাজার থেকে আই গা। আস্তে আস্তে সব ক্ষেত লাগাই শেষ হয়ে যেতেছে। ওই যে বাড়ির লোকজন আছে দেখা যায়।